DJ MS present. Bus Dora Singh. তো নমস্কার বন্ধুরা, আমি সৌমেন। তো আপনারা দেখছেন ডিজে মহাকাল ব্লগস। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি পাঁশকুড়ার এরাপুর এলাকাতে, মানে যেখানে গোসাই মন্দিরটা রয়েছে, ঠিক আছে। তো এটা আমাদের পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া থানার মধ্যেই পড়ে। তো এটাকে আমরা গোসাই মন্দির বলি, বা অনেকে আবার এরাপুরের মন্দির বলে, অনেকে আবার হাওরেরও মন্দির বলে। তো যাই হোক, এই মন্দিরে এখন বর্তমানে আছি আমরা। তো মন্দিরে পুজো দেওয়া চলছে এবং সেই মন্দিরটাই তোমাদেরকে একটু ঘুরে দেখাবো, প্লাস উপর থেকে ড্রোন থেকে কেমন লাগে সেটাও দেখাবো। আর সাইড দিয়ে রেল লাইন যাচ্ছে, তোমরা মোটামুটি জানো। তো দেখতে খুব ভালোই লাগে। তো সেই জন্য ভিডিওটা বানাচ্ছি, তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, ঠিক আছে। এখন বর্তমানে ট্রেন আসছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো মোটামুটি ট্রেন লাইনের পাশেই একেবারে, ভিউটা খুব সুন্দর, দারুণ লাগে। তো এটার মেলা হয় চৈত্র মাসে, শ্রী রামনবমীতে সম্ভবত মেলাটা হয়। তো তোমরা আসতে পারো। আর লোকেশানটা যদি তোমরা কেউ আসতে চাও এখানে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে লোকেশানটা দিয়ে দিব। তো চলো, তোমাদেরকে আমি মন্দিরটা পুরো ঘুরে দেখাচ্ছি। DJ MS present. Bus Dora Singh. তো এখানেও মোটামুটি কিছু ঠাকুর আছে, সব রকমের, রাধাকৃষ্ণ ঠাকুর, নাড়ুগোপালজিউ, তারপরে নরসিংহ মূর্তি, লক্ষ্মীনারায়ণ, সব কিছু ঠাকুর আছে। তো যেটা মূল মন্দির সেটা হচ্ছে এইখানে আছে। এটা তো লোকনাথ ঠাকুর আছে না, তাহলে রামানন্দ, এটা হিদরামজিউ বলে, সেটাই কি? এটা আলাদা ঠাকুর। কি হলো, আবার কাজ চালু হলো? তো যাই হোক বন্ধুরা, তোমরা শুনলে যে এটা হচ্ছে লোকনাথ ঠাকুর না, আমরা মোটামুটি ওটাই জেনে মানে শুনে এসেছি যে এখানে লোকনাথ ঠাকুর, কিন্তু লোকনাথ না, এটা হচ্ছে রামানন্দ ঠাকুর, ঠিক আছে। তো রামানন্দজিউর মন্দির এটা। এই হচ্ছে টোটাল পুরো মন্দিরটা। আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। তো দেখতে থাকো, মন্দিরের ভিউটা খুব ভালো।
এই হচ্ছে মন্দিরটার ভিউ। এই যে গেটটা আছে এটা হচ্ছে ট্রেন লাইনের দিকে আছে যেহেতু, তো আর ওই দিকটা যে সামনে ফ্রন্ট, ওই দিক থেকে ঢুকতে হবে আমাদের এই দিকে, ঠিক আছে। তো ওই দিকের গেটটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে মেন মন্দির যেটা তোমাদেরকে দেখালাম, ঠাকুরমশাই যেটা বললো এটা হচ্ছে রামানন্দ মন্দির। তো এটা হচ্ছে মেন মন্দির তোমাদেরকে দেখালাম। সেলফি, চলো সেলফি হোক। আবার কি হলো এটা? এই যে আমাদের দাদারা সব ড্রোন উড়াচ্ছে, কোথায় গেল ড্রোন? বাকি একটু দেখাও। হ্যাঁ একটু সবাই একটু হাই করে দাও স্যার, একটু হাই করে দিন সবাই এদিকে। এইদিকে হচ্ছে পুকুর, এগুলো ফোয়ারা আছে মনে হয় নাকি? এ সবিকদা, এগুলো কি ফোয়ারা আছে? ফোয়ারা নেই না? আচ্ছা, চলো সামনেটা একটু দেখো। তো এটা হচ্ছে বন্ধুরা মেন গেট, ঠিক আছে। আমি ওইদিকে ছিলাম তো সেই জন্য ওই দিক থেকে তোমাদেরকে ভিডিওটা আমি দেখালাম। যেটা মেন গেট হচ্ছে ওইটা যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মেন গেট। মানে এদিক থেকে তুমি হাউস স্টেশন থেকে এসে এই গেট হয়ে তোমাকে ঢুকতে হবে, নাচের এইদিকে একটা গেট আছে, ঠিক আছে। এই মেন হচ্ছে এটা হচ্ছে মন্দির এলাকা, মন্দির চত্বর, তার দুটো গেট। আর এই হচ্ছে সে মন্দিরের এরিয়া, মানে মন্দিরটার এটা হচ্ছে যখন এই ব্রত রাখে যারা, ব্রতর জন্য বা উপবাস যারা রাখে তাদের এখানে থাকার জন্য একটা, বসার জন্য, বিশ্রামের জন্য জায়গা। আর মেন মন্দির ওটা তোমাদেরকে দেখালাম। আর এইদিকে একটা একখানা মন্দির আছে, এটা হচ্ছে সম্ভবত এই যখন মেলা হয় তখন এটাতে মানে পুজো টুজো হয়, মানে ঠাকুরগুলো এখানে থাকে যতটা আমার মনে হচ্ছে, আমি শিওর না তবু আমি বলছি। এর ফ্রন্টে আছে নরসিংহ মূর্তি নারায়ণ ঠাকুরের, যেটা তোমরা জেনে থাকতে পারো। তো এই যে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি একটু, ঠিক আছে। এটা হচ্ছে নরসিংহ মূর্তি নারায়ণের। তো এই হচ্ছে মেন ভিউ। তো চলো বন্ধুরা, আজকে এইটা দেখানোর ছিল তোমাদেরকে, পুরোটা দেখালাম। হয়তো আরও অনেক কিছু দেখাতে পারতাম, হয়তো হলো না এখন। তো যাই হোক, আবার যখন মেলা হবে, চৈত্র মাসে একটা মেলা হয় এই ঠাকুরের, তো ওই মেলার সময় আবার আসবো। তো চেষ্টা করব তখন পুরো ডিটেলসে তোমাদেরকে জানানো। আর এই ঠাকুর মন্দিরের যে পণ্ডিত মশাই আছে ওনাকে একটু জিজ্ঞাসা করব। আচ্ছা বলছি, এই মেলাটা কোন সময় হয়? রামানন্দ সেই যে মেলা হয় চৈত্র মাসে রামনবমী, আচ্ছা, চৈত্র মাসে যে রামনবমী ওই সময় মেলাটা হয়, তাই তো? কোজাগরী লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজোতেও মেলা হয়। আচ্ছা, বছর তাহলে মেন মেলাটা কোনটা হয়? কোজাগরী লক্ষ্মী পুজো না যেটা চৈত্র মাসের যে রামনবমী, ওইটা কোনটা মেন? দুটোও হয়। না না, ভিড়টা তো এখানে প্রায় সবসময় হয়, সেটাও আমরা জানি না। মেন পুজো এই ঠাকুরের কোন সময়টা হয়? মেলাটা হয় তোমার রামনবমী, রামনবমীতে মেন মেলা। ওটা কদিনের জন্য হয়? ওটা 3-4 দিন হয়। 3-4 দিনের জন্য হয়। তো চৈত্র মাসের যে রামনবমী ওই সময়টা মেন মেলাটা হয়। আর যেটা কোজাগরী সময় ওটাও কি 3-4 দিন ধরে হয় না একদিনের জন্য হয়? আচ্ছা, ওটা একদিনের জন্য হয়। আর যেটা কোজাগরীর মেলা ওটা একদিনের জন্য, আর যেটা চৈত্র মাসের হয় রামনবমী ওটা 3 দিন হয়, তাই তো? ওটা প্রচুর ভিড় হয়। যাই হোক বন্ধুরা, তোমরা শুনতে পেলে যে মেলাটা মেন 3 দিনের, দুবার হয় বছরে। একটা হয় তোমার কোজাগরী লক্ষ্মী পুজো, ওটা একদিন। DJ MS present. Bus Dora Singh. তো যাই হোক, তোমরা শুনলে যে বছরে 2টো মেলা হয়। আর এছাড়াও যখন উপবাস থাকে তখন তো হয়, মানে একাদশী বা অমাবস্যা, পূর্ণিমা তিথিতেও প্রচুর লোক আসে।
ঠিক আছে, মেইন দুটো কোজাগরি যেটা আমাদের কার্তিক মাসের কোজাগরি ওটা একদিনের পুজো হয়, আর যেটা চৈত্র মাসের যে রামনবমীটা হয় ওটা হচ্ছে 3-4 দিনের বড় মেলা। ওটা হচ্ছে মেন মেলা এখানকার। তোমরা ঠাকুর বা ব্রাহ্মণ, হ্যাঁ হ্যাঁ ওই, আচ্ছা গোঁসাইয়ের রথ হয়, ওটা কোন সময় হয়? ওই চৈত্র মাসের রামনবমীতে। হ্যাঁ, চৈত্র মাসের রামনবমীতে মেলা প্লাস রথ দুটো একসাথে। তো ওই সময় মোটামুটি সব একটা জোরদার হয়, ওটাই বড় মেলা, মেন পুজো। তো চলো আর কিছু নয়, ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে।